এই হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল, তার সঙ্গে রয়েছে ভাজা ইলিশ। ইলিশ মাছ বর্ষায় কে ছাড়তে চায়? সর্ষে ইলিশ, এটা সাইজ কিন্তু বেশ ভালো। এখানের প্রাইস একটু বেশি খাবারের। প্রথমে একটু ইলিশ ভর্তাটা সাদা ভাতের সঙ্গে মেখে, ওহো হো। ভেটকি মাছের চপ 2 পিস রয়েছে। এই বিগ সাইজের একটা ইলিশ এখন কাটিং হবে। সোলফুল অ্যান্ড বিয়ন্ডে প্রথমবার ইলিশ নিয়ে আমরা চর্চা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক প্লেটে রয়েছে টোটাল 4 পিস। এই হচ্ছে ক্র্যাবের কোয়ালিটি। হ্যাঁ বাপরে, খাও বস অ্যান্ড খেয়ে বাঁচো। এখন আমি রয়েছি সল্টলেক সেক্টর 2-তে, আর আজকে আমার ডেস্টিনেশন এখানকার একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট সোলফুল অ্যান্ড বিয়ন্ড। এই বর্ষার সময় এখানে শুরু হয়েছে ইলিশ উৎসব, আর এনারা যখন আমাকে ইনফর্ম করলেন যে ইলিশ ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছে, তখন আমি সমস্ত কিছু সার্চ করে দেখলাম যে প্রাইসটা ওনারা রেখেছেন সেটা একদম ঠিকঠাক। বাকি হচ্ছে টেস্ট কেমন সেটা দেখার জন্য ভিডিওটা স্টার্ট করতে হবে। কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও বস খেয়ে বাঁচো। তোমাদের যা সমস্ত কিছু প্রশ্ন রয়েছে বা কমপ্লেন রয়েছে সেগুলোর উত্তর আজকে সরাসরি অর্পিতা দি আর সৌহার্দ্যতার মুখ থেকে তোমাদেরকে শুনিয়ে দেবো। তো কেমন আছো বলো? খুব ভালো আছি, এন্ড আবারও সোলফুল এন্ড বিয়ন্ডে হ্যাঁ সেকেন্ড টাইম ইয়েস মিট করে খুব ভালো লাগছে। 6 মাসের মধ্যে আবার চলে আসলাম। 6 মাসের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলেছি মেনু ওয়াইজ। আজকে সরাসরি এখন সোলফুল এন্ড বিয়ন্ডে রয়েছি আর ট্রাই করতে এসেছি ইলিশ থালি। ইলিশ উৎসব চালু হয়েছে। এটা চলবে কতদিন? দেখো, আমরা জুলাই মাসটাকে টার্গেট নিয়ে নেমেছিলাম, বাট দেন এত ভালো রেসপন্স, সবার এত ভালো লেগেছে, উই থট কি ওয়াই নট টু এক্সটেন্ড। তাই আমরা পুরো অগাস্ট অবধি। আচ্ছা, পুরো অগাস্ট চলবে একদম। এই যে এত বড় কিচেন আর এত সুন্দরভাবে নিট এন্ড ক্লিন রেখেছেন, এটা দেখে তো আমার বেশ অবাকই লাগছে। এত কিছু রান্না বান্না হওয়ার পরেও এত পরিষ্কার পরিচ্ছন্ন কি করে? থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেক সময় সময় বুঝে এগুলো কিচেন পরিষ্কার করা, কারণ হাইজিনটা সবার আগে দরকার। খাবারের জায়গায় বিশেষ করে খাবারের জায়গায় হাইজিনটা খুব দরকার। আচ্ছা, এখানে কি হচ্ছে এখন? এখানে এমনি ফিশ ফ্রাই হচ্ছে। এটা কি ইন্ডিয়ানের সেকশন? এটা ইন্ডিয়ান সেকশন, এটা তন্দুর সেকশন। তাহলে কি এখন কাটা হবে মাছটা? হ্যাঁ, এখন মাছটা কাটা হবে। আচ্ছা, দেখি কত বড় সাইজের ইলিশ। ওকে, আহা হা, এই বিগ সাইজের একটা ইলিশ এখন কাটিং হবে। একদম। এটাই কি থালিতে ইউজ হবে নাকি? এটাই থালিতে ইউজ হবে, আলাকাটে ইউজ হবে, সবেতেই এটা ইউজ হবে। আচ্ছা, কার্টুন তাহলে দেখি। যে কোনো মেনুতে এই ধরনের সাইজে ইলিশের ইউজ হয়। বেশ মোটা সোটা। একদম একদম এরকম মোটা থাকবে। এই আমরা ইনস্টাগ্রামে দেখে আসলাম সোলফুল অ্যান্ড বিয়ন্ডে যে ইলিশ উৎসব চলছে, তো এতক্ষণ পর্যন্ত যা খেলাম আমাদের খুব ভালো লেগেছে। কোয়ালিটি খুবই ভালো। আমি তার আগে একটা স্টার্টার খেলাম, লাইম কোরিয়ান্ডার চিকেন, ওটা তো দারুণ ছিল। এইবার আমার একটা প্রশ্ন হচ্ছে, শুধু আমার না, আমার মনে হয় অনেকেরই প্রশ্নটা আছে যে সোলফুল অ্যান্ড বিয়ন্ড বা আউট অ্যান্ড বিয়ন্ড, এই দুটো আউটলেটে, মানে তোমাদের যে আউটলেটটা রয়েছে, এখানের প্রাইস একটু বেশি খাবারের। এই বিষয়টা নিয়ে যদি তুমি একটু বলো। এটা আমারও কোশ্চেন তোমাকে। এটা কি তুমি মানে অন্য কারো প্রশ্নটা জিজ্ঞেস করছো নাকি এটা তোমার ওপিনিয়ন কে প্রাইস বেশি? বেসিক্যালি তো আমি কমেন্ট সেকশন দেখেছি। এক্স্যাক্ট, আমি এইখানে এই কারণে জিজ্ঞেস করলাম কারণ এই কথাগুলো না কমেন্টসে বেশি হয়। যারা ফিজিক্যালি এখানে আছে তারা কিন্তু আমাদেরকে উল্টো বলে। আমরা লঞ্চ করেছিলাম 999 আমাদের কম্বো, রাইট? সেখানে ছিল 7 কোর্স কম্বো। তো সেই কম্বো এরকম হতো শেষের দিকে গিয়ে কেউ শেষ করতে পারতো না, তারা প্যাক করে নিয়ে যাচ্ছে। তারা নিজেরা আমাদের বলছে যে তোমরা মেবি একটু বেশি খাবার দিয়ে ফেলছো। তারপরে এই মাসে আমরা লঞ্চ করেছি 1199 এ 2 রকমের ইলিশের মেন কোর্স, তারপরে তো সাইড ডিশেস রয়েছে, সবকিছু নিয়ে ইলিশ থালি। এবার তুমি বলো কোথায় দামটা বেশি? তার থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটিটাও তো দেখতে হবে। এটা আমার পার্সোনালি মনে হয়। দেখো, যেখানে কম প্রাইস সেখানে কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ হয়। আর সেটা তুমি আজকে নিজে ট্রাই করো, তারপরে বলো কোয়ালিটি কম্প্রোমাইজ হয়েছে কিনা। আচ্ছা, আর বিশেষ করে সমস্ত কিছুটা তোমাদের দেখাবো। জাস্ট ভিডিওটা স্টার্টিং হলো, দাদা একটু ব্যস্ত রয়েছে, দাদা নিজের কাজ করবে, এবার আমি নিজের কাজে যাই। খাও বস অ্যান্ড খেয়ে বাঁচো। ইলিশ থালির পাশাপাশি কিন্তু এখানে ইলিশের আরও অনেক রকমের মেনু রয়েছে। তার মধ্যে থেকে অ্যাজ আ স্টার্টার আমাকে এখান থেকে দেওয়া হয়েছে ইলিশ ফিঙ্গার। এক প্লেটে রয়েছে টোটাল 4 পিস, আর নিচে কলা পাতা দিয়ে সার্ভ করা হয়েছে। তার সঙ্গে দেওয়া হয়েছে এখানে কাসুন্দি। ওপরটা পুরোটাই প্যানকোক্রামের কোটিং। ভিতরে আমি যতটুকু দেখছিলাম যখন বানানো হচ্ছিল, একটা মোটা চিজের কিউব দেওয়া হয়েছিল। আর একদম যদি গরম গরম খাওয়া হয় না, তাহলেই তোমরা চিজ ফুলের ব্যাপারটা পাবে। ঠান্ডা হয়ে গেলে সেই ব্যাপারটা আসবে না, অবভিয়াসলি চিজটা শক্ত হয়ে যায়। এবার আমি আর অপেক্ষা না করে কাসুন্দির মধ্যে লাগিয়ে একটা বাইট দিই। খাওয়ার পরে না আমি অনেক কিছুর টেস্ট একসঙ্গে পাচ্ছি। ফার্স্ট অফ অল ইলিশ মাছের টেস্ট, চিজের প্রচণ্ড পরিমাণের হাই ফ্লেভার রয়েছে। দেন আছে
পেরি পেরি মশলার ফ্লেভার, যেহেতু ওপর দিয়ে অনেকটাই পেরি পেরি মশলা এর মধ্যে দেয়া হয়েছে। এটা দারুণ খেতে, আমার তো ভালো লেগেছে। অ্যাজ এ স্টার্টার দুজনের জন্য সাফিসিয়েন্ট। আচ্ছা, কি খাওয়া হলো এখান থেকে? আমি প্রথমে স্টার্টার থেকে চিকেন খেলাম, 2 রকমের চিকেন ছিল, ফিশ ফ্রাই ছিল আর প্রন ছিল, সবকটাই ভালো খেতে ছিল। আচ্ছা, আর মেন কোর্সও চলছে এখন? হ্যাঁ, মেন কোর্স এখন চলছে, গার্লিক নান তার সাথে চিকেন টিক্কা। ভালো, থ্যাংক ইউ। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু ফাইনালি আমার কাছে চলে এসেছে এখানকার ইলিশ থালি, মানে ইলিশ উৎসব হিসেবে ওনারা যে থালিটা প্রেজেন্ট করছেন এখন, সেই থালি চলে এসেছে আর একদম সব কিছু গরম গরম আছে। আমি তোমাদেরকে প্রাইসটা প্রথমে বলে দিই, 1199, তাহলে পার হেড পড়ছে সামথিং 600 করে। তোমরা কিন্তু দুজনে এটা শেয়ার করে খেতে পারো। আর এই পুরো ইলিশ থালিতে প্রথমেই এখানে রয়েছে 2 পিস লুচি, আর বুঝতেই পারছো ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য একটু নরম হয়ে গেছে, যাই হোক 2 পিস লুচি রয়েছে। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য রয়েছে এখানে আলুর দম, তার সঙ্গে রয়েছে বাসমতি চালের ভাত, এখানে রয়েছে ছোট ছোট সাইজের বড়ি ভাজা, তার সঙ্গে এখানে রয়েছে আলুর চিপস, আর এই হচ্ছে কুমড়ো ভাজা, লম্বা লম্বা বেগুন ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে ভেটকি মাছের চপ, 2 পিস দেওয়া হয়েছে। তারপরে এখানে রয়েছে ভেজ ডাল, আর এটা হচ্ছে ইলিশ পাঁচমিশালি, মানে বিভিন্ন রকম সবজি দিয়ে, পুঁই শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে বানানো হয়েছে। আর এর পাশে রয়েছে ইলিশ ভর্তা, কিন্তু এই দুটোর মধ্যে অপশান রয়েছে, তোমরা যে কোনো একটা নিতে পারবে। ইলিশ মাছ ভাজার তেল, এই হচ্ছে ইলিশ ভাজা 1 পিস, তার সঙ্গে একদম সোস টপার সর্ষে ইলিশ, এটা সাইজ কিন্তু বেশ ভালো। আর একদম শেষ পাতে রয়েছে চাটনি, পাঁপড়, 2 পিস গোলাপ জামুন। থালির মধ্যে প্রথমেই রয়েছে লুচি, যেটা গরম গরম সার্ভ করা হয়। হ্যাঁ, তার সঙ্গে এই যে আলুর দম রয়েছে, একদম স্পাইসি স্পাইসি দেখতে। সেই আলুর দম টেস্ট করে দেখি কেমন বানানো হয়েছে। আলুর দমটা বেশ ঝাল ঝাল, তার সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে অয়েলি, মানে স্পাইসি করে বানানো হয়েছে। প্রথমেই দেখাবো ভেটকি মাছের চপ, 2 পিস রয়েছে, প্যানকো কাম দিয়ে কোটিং করা। ওহো, ভেটকি মাছকে পুরো স্ম্যাশ করে দেওয়া রয়েছে, তার সঙ্গে বিভিন্ন মশলাপাতি যা যা থাকে আর কি, মুচমুচে রয়েছে, ক্রিস্পি রয়েছে, খেতে খুব ভালো। বাকি ভাজাভুজির মধ্যে এখানে রয়েছে পটল ভাজা, কুমড়ো ভাজা, লম্বা করে কাটা বেগুন ভাজা, এদিকে রয়েছে ছোট ছোট বড়ি ফ্রাই করে দেওয়া আছে, তার সঙ্গে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। এগুলো আর আলাদাভাবে খেয়ে খেয়ে আমি বলছি না কোনটা কীরকম খেতে, ভীষণ বোকা বোকা লাগবে সেটা দেখতে। খাওয়ার আগে আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল, তার সঙ্গে রয়েছে ভাজা ইলিশ। এবার একটু সাদা ভাতের মধ্যে অল্প করে ইলিশের তেলটা ঢেলে নিই। এখানে যে ভাজা ইলিশটা প্রোভাইড করা হয়েছে থালির মধ্যে, সেটার সাইজ হচ্ছে এইরকম, কড়া করে ভাজা একদম। আহা, দেখো, প্রপার ইলিশ লাভার না হওয়ার জন্য আমি সেইভাবে ফিল নিয়ে খেতে পারছি না। ফ্রেশ রয়েছে আর কোয়ালিটি খুব ভালো। এবার বাকি যেগুলো রয়েছে সেগুলোর দিকে ফোকাস করি। প্রথমে একটু ইলিশ ভর্তাটা সাদা ভাতের সঙ্গে মেখে, ওহো হো, এর মধ্যে ধনেপাতা রয়েছে, কালো জিরে রয়েছে। ভাতটা যদি একদম গরম গরম থাকতো, মানে ওই ধোয়া ওঠা ভাত হয় না, সেটার সঙ্গে যদি খাওয়া যায়, আহা হা। আচ্ছা, পাঁচমিশালি ইলিশের কোয়ান্টিটিটা অনেকটা, আর ইলিশ ভর্তার কোয়ান্টিটিটা এটার থেকে কম আছে। তোমাদের যেটা ইচ্ছা, যেটা খেতে ইচ্ছা করছে, যেটা খেতে ইচ্ছা করবে, তোমরা সেটা সিলেক্ট করে নিতে পারো। আর এই হচ্ছে এখানকার ভেজ ডাল, যেটা প্রচণ্ড ঘন, ভিতরে অনেক কিছু সবজি দেওয়া আছে, ভাতের সঙ্গে খাওয়া যাক। একটা জিনিসই আমার মুখের মধ্যে গিয়ে হিট করলো, সেটা হচ্ছে ঘি, মানে আলাদাভাবে না ওপর দিয়ে অনেকটা ঘি ইউজ করা হয়েছে। এবার টেস্ট করব এই থালির মধ্যে একদম মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হলো সর্ষে ইলিশ। আজকের ইনসেন্ট বাইট এটাই, অল্প করে সর্ষের গ্রেভি, তার সঙ্গে সাদা ভাত, চাটনি পাঁপড় আছে, ওই দুটো দেখাচ্ছি না। লাস্টে রয়েছে 2টো গোলাপ জামুন, এটা খাই। আজকে তুমি একটু বলো থালির বাইরে আর কি কি আছে। আমরা একটু অল্টারেশন করেছি আমাদের মেনুতে, নতুন কিছু অ্যাডিশন হয়েছে। আচ্ছা, তুমি আই থিঙ্ক ট্রাই করেছো ইলিশ ফিঙ্গার, চিজ বার্স্ট ইলিশ ফিঙ্গার, মানে এরকম ইলিশের ভর্তি স্টাফিং, আর ফিঙ্গারটা ভাঙলে একদম সুন্দর মুখে চিজ আসছে, এরকম পিৎজাতে হয় না, ওরকম। তো কেমন ছিল ওটা? দারুণ। এটা আমাদের নতুন এডিশন, ডাব ইলিশ, যার মধ্যে ডাবের মালাই আছে, ক্রিম আছে, কিছুটা ডাব চিংড়ির আইডিয়া থেকে আমরা এটা কনসেপ্ট। আমি গ্রেভিটা না একটু টেস্ট করেছিলাম, পুরোপুরি ডাব চিংড়ির মতো। হ্যাঁ, ওইটাই আইডিয়া আমরা নিয়েছি। কিছু 2 পিস থাকছে তো? হ্যাঁ, 2 পিস বড় সাইজের রিং পিস থাকছে ইলিশের। আর এটা হচ্ছে আমাদের ক্র্যাব মশলা। বাড়িতে আমরা কাঁকড়া এনে ভাঙতে, খুলতে, খেতে, মানে এনার্জি ভাঙতেই চলে যায় যতক্ষণ না আমরা খাই। তাতে এটা পুরো রেডি করে দেওয়া রয়েছে, শুধুমাত্র সেলের মধ্যে। হ্যাঁ, সেলের মধ্যে, হ্যাঁ, পুরো মশলাটা বার করে, মানে পুরো মিটটা বার করে সেটাকে প্রিপেয়ার করে এরকম ভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে আমার মনে হয় দুর্দান্ত লাগে।
ইলিশ মাছ বর্ষায় কে ছাড়তে চায়, কোন বাঙালি ছাড়তে চায় ইলিশ? ফুচকাটা কমেছে খাওয়া না, ফুচকাটা মাঝে মাঝে হয়, খেলে এখন 10 টাকার খাই আর কি, যেটা তো ধরো 2-3টা দেয় এরকম। 3-4টে। হ্যাঁ। এখানে কোনটা সবথেকে? এখানে আমার ভাজা ভুজি অলওয়েজ খুব প্রিয়, ফিশ ফিঙ্গার থেকে আরম্ভ করে ফিশ ফ্রাই আমাদের যেটা আছে গন্ধরাজ ফিশ ফ্রাই, দেন ইলিশ, এখন ইলিশ ফিঙ্গারটা আমার মোস্ট ফেভারিট। আর এটাও ভীষণ ভীষণ ভালো খেতে, মানে আর কিছু চাই না, খালি গরম ভাতে এটা দিয়ে মেখে খেলেই একদম কমপ্লিট, এখনই মুখে জল চলে আসে। বেশ, সমস্ত কিছু মিলিয়ে আমি থালিটা তো তোমাদের দেখালাম, সবাই আসো থালিটা ট্রাই করো। 31 অগস্ট অব্দি চলছে। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। প্লিজ। থালিটা ট্রাই করার পরে আমি এখান থেকে নিয়েছি ডাব ইলিশ, যেটা একদমই নতুন এনাদের মেনুতে অ্যাড করা হয়েছে, আলাকাটের মেনুতে। এটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এইরকম একটা হাফ পোর্শন ডাবের মধ্যে কিন্তু পুরো 2টো ইলিশ রয়েছে, এরকম 2টো ইলিশের পিস রয়েছে, তার সঙ্গে গ্রেভি, এদিকে কাঁচা লঙ্কা, আর এইখানে না লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে গার্নিশ করেছেন। এছাড়াও সর্ষে ইলিশ আলাদাভাবে আছে, বরিশালি ইলিশ আছে, ইলিশ বিরিয়ানি আছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, সব কিছু ইলিশ দেখানো হচ্ছে, তাই ভাবলাম যে ইলিশ মাছ থেকে বেরিয়ে তোমাদের কিছু একটা দেখাই। অনেক কিছু আছে, মেনু কার্ড দেখলে তোমরা বুঝতে পারবে, খাবারের এখানে শেষ নেই। কিন্তু আমি ভাবলাম আগের দিন আমি যেটা ট্রাই করেছিলাম এখানে এসে, ক্র্যাব মশলা, সেই ক্র্যাবটাই খাওয়া যাক একদম জমিয়ে গরম ভাতে মেখে। মেন এই যে শেলটা থাকে না, এটা ভালোভাবে ছাড়িয়ে খাওয়াটা একটু অসুবিধা হয়ে যায়, সেই কারণে এর পুরো মিটটা ওনারা একটা ম্যারিনেশন করে মশলাপাতি দিয়ে বানিয়ে এই শেলের ভিতরে দিয়ে এইভাবে সার্ভ করে। মানে এই যে শেলটা রয়েছে, এটাকে যদি তোমরা সরিয়ে নাও, বাকি পোর্শনটা কিন্তু এইরকমভাবে তৈরি করা। আহা হা, সোলফুল অ্যান্ড বিয়ন্ডে সোনায়ের এটা সেকেন্ড ভিজিট, আর আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম বিকজ সোলফুল অ্যান্ড বিয়ন্ডে প্রথমবার ইলিশ নিয়ে আমরা চর্চা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওর ফিডব্যাকটা জানার জন্য আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আর আমি একদম কাটিং থেকে দেখছি, মানে কিচেনেও গিয়েছিলাম, তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে কতটা ফ্রেশ তোমরা সমস্ত কিছু সার্ভ করছো। একদম ইলিশ কেটে সেই ইলিশ রান্না করেই কিন্তু সার্ভ করা হচ্ছে। 2 রকমের ইলিশ প্লাস তো আরো পাঁচমিশালি আর ভর্তা, সেখানেও ইলিশ আছে। এত কিছু দিয়ে 1199 এই থালিটাকে আমরা কি করে বানাতে পেরেছি? তাহলে কি কোনো কি কোয়ালিটি কম্প্রোমাইজ হয়েছে? এটা ও ভাব বেটার বলতে পারবে, বিকজ ইলিশের সাইজটাও নিজেও দেখেছে, এন্ড আমরা চেষ্টা করেছি ভ্যালু ফর মানি যাতে করে প্রোভাইড করা যায়। হ্যাঁ, ওটা যদি দুজনে কেউ ট্রাই করে তাহলে 600 পার হেড পড়ছে। ইয়েস। হ্যাঁ, তাহলে তো ঠিকঠাকই আছে একদম। সবশেষে এখানে আমাদের সামনে রয়েছে ভেরি নিউলি লঞ্চড ওকে সেরাডুরা ডেজার্ট। তো এটা টেস্ট করে ফিডব্যাক জানতে চাইবো। আমি একটু ছোট নিলাম, একটু বড়। চিয়ার্স। এর মধ্যে অনেকগুলো ফ্লেভার ইনফিউজ আছে, কোকোনাট আছে বেসিক্যালি, ওটার ফ্লেভারটা অনেক বেশি রয়েছে। তো মাস্ট ট্রাই ডেজার্ট। নারকেলকে একদম মানে হয় না নারকেল কোড়া যেটা, ওটা এর মধ্যে অ্যাড করা আছে, তার সঙ্গে মিল্ক মেড আছে। মেনুটা দেখবে, নিজেদের পছন্দ মতো সিলেক্ট করে জাস্ট অর্ডার দেবে, তোমাদের কাছে বেস্ট কোয়ালিটিটা সার্ভ হবে, আমি এইটুকু বলতে পারি। সব কিছুই জানালাম তোমাদেরকে, কেমন কি ব্যাপার রয়েছে, খাবারের টেস্ট কেমন, খাবারের দাম কি আছে বা কোয়ালিটি কেমন। আর অ্যাড্রেস হচ্ছে সল্টলেক সেক্টর 2। একবার গুগলে সার্চ করবে, একদম লোকেশন তোমরা বুঝে যাবে যে কোথায় আছে এটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা।